হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম। চলে এলাম আজকে মামার বিয়ের ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ বাড়িটা সন্ধ্যাবেলায় কত সুন্দরভাবে চুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। বিয়ে বাড়ি বলে কথা, সাজাতে তো হতোই বা হবেই। আর আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ফার্স্ট টাইম আমি এরকম শর্ট হাতের ব্লাউজ পরলাম। বাই দ্য ওয়ে, শাড়িটা কিন্তু আমার নয়, দিদার শাড়ি। তো কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না। আর এদিকে দেখো মামার এখন প্রস্তুতি চলছে যাওয়ার জন্য, মানে বিয়ে করতে যাওয়ার জন্য। আগে যে রিচুয়ালসগুলো থাকে আর কি, মানে মা বরণ করে দেবে ছেলেকে, তারপরে দুধ মিষ্টি এগুলো খাওয়াই, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে, মানে যাতে ভালোভাবে কাজ কমপ্লিট হয়ে যায় বা ভালোভাবে বিয়ে থাওয়া যেন সম্পন্ন হয়, সেটাই আর কি। দেখো এখানে বরণ টরণ চলছে আর দিদাও দেখো পাশে রয়েছে, মানে যেহেতু মা কাকিমা মানে মামার। আর তার পাশে এই যে সবুজ, মানে হালকা যে কি বলবো, কি সবুজ, মানে জলপাই কালার বা আমলকির যে কালারটা হয় সেরকমই, কালারটা খুবই সুন্দর। তো ওটা হলো পিসিমণি, মানে মামার পিসিমণি। তো এদিকে দেখো পুরো রেডি হয়ে গেছে। আর মামার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি, মানে বিয়ে করতে যাবে বলে। ন্যাচারালি কি হয়, সবাই একটু নার্ভাস ফিল করে, কিন্তু ওর মুখে কোনো নার্ভাস নেই। ও সব সময় হাসি খুশি আছে আর কি, বিন্দাস আছে। তো যাই হোক, চলো এখন আমরা যাব বরযাত্রী। তো সবাই রেডি হয়ে গেছি, এখন শুধু রাস্তায় বেরোনোর অপেক্ষা। আর এই হলো মামার বিয়ের গাড়ি। খুব সম্ভবত গাড়িটা হচ্ছে মানে মেয়ের বাড়ি থেকেই পাঠানো হয়েছে। অনেক জায়গায় আর কি রিচুয়ালসটা থাকে বরকে আনতে যাওয়ার। তো এখানে খুব সম্ভবত সেটাই হয়েছে, মানে মেয়ের বাড়ি থেকেই এসছে। আর এই যে যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো, ওটা হচ্ছে মামার বোন। তো ওকে না ভালোভাবে আর কি দেখাতেই পারেনি, মানে ও এত ব্যস্ত। আর এদিকে আমিও একটু আধটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, যেহেতু নিজের সাজগোজ রয়েছে, প্লাস টুকটাক কাজও ছিল। তো আমার এদিকে মনটা ভীষণই খারাপ লাগছিল, যেহেতু তোমাদের দাদাভাই যেতে পারছে না। ফার্স্টও বলেছিল যাবে, কিন্তু ওই যে দুদিন পরে যেতে হবে মেঘালয় অফিসের কাজে, সেই কারণে বললো যে না থাক, আমি আর যাবো না, যদি ঠান্ডা লেগে যায়। তো এদিকে দেখো আমরা আর কি চলে এসেছি বিয়ে বাড়িতে। বেশিক্ষণের ডিস্টেন্স না, ওই মোটামুটি ঘন্টাখানিক, পুরো নয় তবে ওই রকমই। তো এখানেও এক কাণ্ড ঘটেছে, মানে পরপর জায়গায় আর কি দুটো বাড়িতেই পরপর বিয়ে ছিল। তো ফার্স্টেই হচ্ছে অন্য একটার মানে একজনের বিয়ে ছিল, তারপরে হচ্ছে আমাদের বিয়ে বাড়িটা ছিল। একই গেট সাজানো, মানে রাস্তাটার কি এই যে ফুলের ডেকোরেশনটা দেখছো, একই গেট, প্লাস একই মাইক ছিল, সব কিছু একই একই ছিল। তো মানে ডবল করে তো কোনো লাভ ছিল না, হয়তো ওদের মধ্যে সেরকমই কোনো কথাবার্তা ছিল। তো এদিকে দেখো আমরা সব দাঁড়িয়ে পড়েছি। আর এখানে হচ্ছে বরের এন্ট্রি ছিল নাচটা, যেহেতু মামা একটু আগে বেরিয়েছিল, বরযাত্রীর আদার্স যে লোকগুলো ছিল, মানে আমাদের আগে মামা একটু আগেই বেরিয়েছিল। তো সেই কারণে পুরোপুরি এই নাচের যে অনুষ্ঠানটা সেটাই আমরা দেখতে পারিনি, মানে বরের এন্ট্রিটা। তো একটু আধটু দেখো দেখাতে পারলাম তোমাদের, আশা করি। খুব সুন্দরভাবে কিন্তু এন্ট্রিটা ছিল, ভীষণ মজা পেয়েছি। তো চলো এখন আমরা ভেতরের দিকে যাব। আর বাইরের দিকটা বেশ ঠান্ডা লাগছিল, আর এই দিকটা একটু ঠান্ডাই পড়েছিল মনে হচ্ছে। আর এখানে এই যে প্রথমে তোমাদের বললাম যে প্রথম একটা বিয়ে ছিল, তারপরে গিয়ে আমাদের বিয়ে বাড়িটা। এখানে দেখো কোণে কেমন নাচছে, এটা তো আমি ভেবেছিলাম যে আমাদেরই মানে মেয়ে ছিল, কিন্তু না, ওটা আমাদের ছিল না, ওটা অন্য একজনের ছিল। যাই হোক, মানে অন্য একজনের বিয়ে ছিল। তো তারপর চলে এলাম স্ট্যাটারে। এখানে ছিল আইসক্রিম, কফি, আর পকোড়া ছিল, দই ফুচকা, আর ছিল পান মশলা। তো তারপরে ওগুলো খাওয়ার পর একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের। এই সময় তোমার দাদাভাই থাকলে ভীষণ মানে খুব সুন্দরভাবে আর কি ভালো ফটো ভিডিও এগুলো তুলতে পারতো, করে দিতে পারতো, কিন্তু কেউ নেই, কি আর করা যাবে, সেই কারণে একা একাই আর কি করছিলাম। আর মামিদের বাড়িতে না বেশ অনেক বড় একটা কুকুর আছে, আর এই ছোট্ট কুকুরটা আবার নতুনভাবে পুষেছে, ওটা একটু ভিডিও করে নিলাম। আর আমার তো ভীষণ ভালো লাগে কুকুর বিড়াল দেখলেই, তো মনে হয় কোলে নিয়ে একটু চটকাই। তো এখানে আমরা বসে পড়েছি খুব তাড়াতাড়ি, কারণ বাড়িও চলে যাব, যেহেতু সারাটা দিন না মানে বসার সময় পাইনি, টুকটাক কাজের মধ্যে দিয়েছিলাম। এখানে তোমাদের মেনুটাও শেয়ার করে দিলাম। আর এই হলো খাওয়ার প্যান্ডেলটা। তো এখন এই যে আমি দুই দিদার মাঝখানে বসেছি, আর ভিডিও একটু করে নিলাম আর কি, যেহেতু একটু একটু করে সব কিছু শেয়ার করব। আর ওদিকে তোমাদের দাদাভাই বলেছে সব কিছু একটু ভিডিও করবে, ফটো করবে, মানে দেখার জন্য।
যেহেতু ও আসতে পারেনি মনটা ওরও খারাপ, আর আমার তো অবভিয়াসলি যখন বিয়ে বাড়িতে দেখছি সবাই জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে আর আমি একা ভীষণ, আমি না এখানে বসে বসে না খুব মানে কান্না পাচ্ছিল এত পরিমাণে, কি আর বলবো। যাই হোক, কি আর করব, মনটাকে শক্ত করে নিয়ে চলে এলাম পাথর করে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 11:30টার বেশি বেজে গেছে। আর ছাদনাতলাটা কেমন সাজেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা মানে যেহেতু বেরিয়ে যাচ্ছে সেই কারণে বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিকে দেখো আমরা চলে এসেছি, মানে বাড়ি প্রায় পৌঁছে গেছে। আর এটা হচ্ছে আমার বাড়ির পাশের এক মামি, তো ওদেরও নেমন্তন্ন ছিল, ওরাও বরযাত্রী গেছিলো আর আমরাও গেছিলাম। আর দিদার ব্যাগটা দেখো আমি কাঁধে নিয়ে চলে আসছি, আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল। তো চলে এসেছি এখন বাড়িতে, মানে বাড়িতে বলতে দাদুদের বাড়িতে। এই এখন চেঞ্জ ফেঞ্জ করে শুয়ে পড়বো, কারণ ঘুম যে খুব আসছিল তেমনটা নয়, কিন্তু আবার বেশ ভালোই আসছিল। আর মেন কোর্সে তো আমরা যেতেই পারিনি, মানে যেতে পেরেছি বলতে কি খেতেই পারিনি, মানে স্টার্টারে এত পরিমাণ খেয়ে ফেলেছি। তো যাই হোক চলো, আজকের বিয়ের ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করতেই পারলাম না, কারণ ওদের লগ্ন ছিল 10:30টায়, কিন্তু ওদের রেজিস্ট্রি আরও অনেক কার্যকলাপ করতে করতে 12:30টার সময় গিয়ে বিয়েতে বসেছিল, সেই কারণে আর কি আমরা বিয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি। আর মামিকে না পরে তোমাদের দেখিয়ে দেবো, মানে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কী করতে হবে সেটা তো তোমরা জানোই, কিন্তু তোমরা সেটা করো না। যাই হোক, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।